আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেল। এই অবস্থায় দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনাটি হচ্ছে আগাম বাঁধাকপি চাষ করে কিভাবে লাভবান হবেন, এবং আজকে জানাবো আগাম বাঁধাকপি চাষ করতে হলে কী কী কীটনাশক প্রয়োগ করবেন, কতদিনে বাঁধাকপি চারা রোপণ করবেন এবং এতে কী কী সার প্রয়োগ করবেন। প্রথমে বাঁধাকপি চাষের জন্য জমি প্রস্তুত করতে হবে। জমি প্রস্তুতি, জমি নির্বাচন, ভালো জল নিষ্কাশন ব্যবস্থা আছে এমন উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করুন। আপনি যদি নিচু জায়গায় বাঁধাকপি চাষ করতে চান তাহলে এটা সবসময় ভেজা থাকবে এবং এতে পানি বাঁধার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য উঁচু জমি বা বেলে মাটি এখানে বাঁধাকপি চাষ করতে হবে। জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করতে হবে। জমিতে 2-3 বার চাষ দিয়ে মাটি সমান করে নিতে হবে। জৈব সার, বাঁধাকপি চাষ করতে গেলে প্রথমে জৈব সার প্রয়োগ করতে হবে। প্রতি শতকে 2 থেকে 3 কেজি গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে দিতে হবে। এবার আসি বীজতলা তৈরি। বীজ বপন 15 থেকে 20 সেন্টিমিটার চওড়া এবং 2 থেকে 5 সেন্টিমিটার গভীর লাইনে বীজ বপন করতে হবে। বীজতলার পরিচর্যা, বীজটি যখন রোপণ করবেন সেই জমিটি কীভাবে পরিচর্যা করবেন। নিয়মিত জল দেওয়া বা প্রয়োজনীয় রোদ লাগানো নিশ্চিত করুন। প্রয়োজনে ছায়ার ব্যবস্থা করুন। অতিরিক্ত রোদ পেলে বীজটি নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য উপরে ছায়ার ব্যবস্থা করতে হবে। চারা রোপণ 20 থেকে 25 দিন বয়সের চারা লাগান। 30 থেকে 35 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হবে। এটি বেশি ঘন করলে পরবর্তীতে সমস্যা হতে পারে, এই জন্য 30 থেকে 35 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হবে। মাটির মূল্যায়ন, মাটির pH মান 6.5 হলে ভালো ফলন হবে। কীটনাশক ও পরিচর্যা থ্রিপস ও জাপ পোকা থেকে রক্ষা পেতে ইমিডাক্লোপিড ব্যবহার করুন। পাতা ঝলসানো থেকে রক্ষা পেতে ম্যানকোজেব বা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন। পরিচর্যা, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। জমি সেচ দেওয়া, প্রয়োজনে গর্তে পানি জমা এড়াতে নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাকড়সা ও কাটুই পোকা দমন করতে সাইফারমেথ্রিন ব্যবহার করা যেতে পারে। এবার আসি বাঁধাকপিতে সার প্রয়োগ। প্রথম জমিতে 10 থেকে 15 দিন অন্তর অন্তর ইউরিয়া, টিএসপি এবং MOP প্রয়োগ করুন। মাথার ফাঁকগুলিতে 15 থেকে 20 দিনের মাথায় ইউরিয়া ব্যবহার করতে হবে। এসব ধাপগুলি সঠিকভাবে পালন করলে আগাম বাঁধাকপি চাষে ভালো ফলন পাওয়া যাবে এবং এতে আপনি অনেক লাভবান হতে পারবেন। আশা করি সকলে ভিডিওটি বুঝতে পারছেন। এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটি।